রিসেন্টলি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তিনি এমন একটা কথা বলেছে যা নিয়ে চীনের মাথা ঘুরে গিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই জানো অরুণাচলকে নিয়ে চীন সবসময় তাদের নানা ধরনের মন্তব্য করে থাকে যে অরুণাচল নাকি তাদের পার্ট, অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করে দেয় তারা নিজেরা। কিন্তু রিসেন্টলি যখন দালাই লামাকে নিয়ে ভারতবর্ষে তোড়জোড় শুরু হয়েছে যে দালাই লামা বর্তমানে রয়েছে তার অবসরপ্রাপ্তর সময় হয়ে এসেছে, মানে তার বয়স হয়ে গেছে, এর নেক্সট দালাই লামা কে হবে এই নিয়ে ভারতবর্ষে নানা আলোচনা চলছে, তাতে আপত্তিও জানাচ্ছে চায়না। এরই মধ্যে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করে যে ভারতের সাথে চীনের যে বর্ডার রয়েছে অরুণাচল প্রদেশে সেই নিয়ে মাঝে মধ্যে বিবাদ হয়, এই নিয়ে আপনার মন্তব্য কী? সাথে সাথেই সেই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সাহাব তিনি সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আগে প্রশ্নটা ঠিক করে বলেন, আমরা কোনো চীনের সাথে বর্ডার শেয়ার করি না, আমরা তিব্বতের সাথে বর্ডার শেয়ার করি। কারণ তোমরা জানো চীন তিব্বতকে ক্যাপচার করে রয়েছে আজ থেকে প্রায় 80 বছর আগে থেকেই। মানে ভারতের সাথে যে বর্ডার শেয়ার করেছে চীনের সাথে আমরা যেটা মনে করি সেটা অ্যাকচুয়ালি তিব্বত। আর পেমা খান্ডু সেটাই বলেছে যে আমরা কোনো চীনের সাথে বর্ডার শেয়ার করি না, আমরা তিব্বতের সাথে বর্ডার শেয়ার করি। এই নিয়ে চীনের যে রাষ্ট্রদূত রয়েছে ভারতবর্ষে তারা কিন্তু নানা ধরনের মন্তব্য দিতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং আশা করি যেভাবে অরুণাচলের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছে এটা যদি ভারতের প্রাইম মিনিস্টার কিংবা বিদেশ মন্ত্রী এটা উপস্থাপন করে তাহলে কিন্তু ভারত চীনের মধ্যে একটা লম্বা দিনের একটা বিবাদ তৈরি হতে পারে 2-1 বছরের মধ্যে। এমনিতেই ভারত চীনের মধ্যে সম্পর্ক কিন্তু ঠিক হয় আবার খারাপ হয়, তার মধ্যে এমন মন্তব্য আরও বিবাদ বাড়িয়ে দিতে পারে। কিন্তু এতে একটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে মুখ্যমন্ত্রী অরুণাচলের যে আমরা কোনো চীনের সাথে বর্ডার শেয়ার করি না, আমরা তিব্বতের সাথে বর্ডার শেয়ার করি, আর সেই তিব্বতকে চীন জোরপূর্বকভাবে কবচার করে রয়েছে। তো বন্ধুরা, জানাও তোমাদের মন্তব্য এই